৯ই জুলাই ধর্মঘট। বাম এবং তাদের সাথে সাথে আরও বেশ কিছু শ্রমিক সংগঠন ডাক দিয়েছে ধর্মঘটের, রয়েছে নানান দাবি। ধর্মঘট কি সফল হবে? লক্ষ্য দুর্গাপুর শিল্পাঞ্চল। দুর্গাপুর শিল্পাঞ্চলের মধ্যে বৃহৎ শিল্প বলতে এখন মূলত নজর কাড়ে দুর্গাপুর ইস্পাত এবং দুর্গাপুর নিঃস্ব ইস্পাত কারখানা। সবার নজর রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘট কি সফল হবে নাকি ব্যর্থ হবে নাকি মিশ্র প্রভাব পড়বে। বামেরা প্রচার করছে ধর্মঘটের সমর্থনে, আইএনটিইউসিও প্রচার করেছে ধর্মঘটের সমর্থনে। আজ ধর্মঘটের বিপক্ষে অর্থাৎ ধর্মঘট রুখতে, ধর্মঘটের বিরোধিতা করে প্রচার করেছে আইএনটিটিইউসি। নজর দুর্গাপুর শিল্পাঞ্চল, এখানে নজর কাটবে আরও অন্যান্য কারখানাগুলি, তবে বেসরকারি ইস্পাত শিল্পে সিটুর প্রভাব একেবারেই নেই, আইএনটিইউসির প্রভাবও নেই। এখানে আইএনটিটিইউসি অর্থাৎ রাজ্যের শাসক দলের প্রভাব রয়েছে, ফলে সেভাবে এখানে ধর্মঘট সফল হবে না। ঠিকা শ্রমিকদের কাজে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। নজর কাটছে দুর্গাপুর ইস্পাত কারখানা। দুর্গাপুর ইস্পাত কারখানায় কি শ্রমিক ধর্মঘট সফল হবে? যেহেতু আইএনটিটিইউসি এই ধর্মঘটের বিপক্ষে, ফলে সেখানে কারখানার একটি অংশ, শ্রমিকের একটি অংশ কাজে যোগ দিচ্ছে, এটা পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানায় সিটুর একটা বড় প্রভাব রয়েছে। সিটু আশাবাদী তাদের ধর্মঘট সফল হবে, কিন্তু আবার বারবার কিন্তু যোগ করার কারণ, কিন্তু সিটুর সেই ঝাঁঝ আর নেই দুর্গাপুর ইস্পাত কারখানায়। সিটু তাদের প্রভাব সেভাবে ধরে রাখতে পারেনি। নিয়োগ নাই, লিজ লাইসেন্স, আবাসন লিজ লাইসেন্স চুক্তি নিয়ে সিটু সেভাবে সাফল্য আনতে পারেনি। বেতন চুক্তি নিয়েও সিটু সাফল্য আনতে পারেনি। বোনাস চুক্তি নিয়েও সাফল্য আনতে পারেনি। ফলে সিটুর প্রতি একটা চাপা অসন্তোষ শ্রমিকদের মধ্যে রয়েছে বলে চর্চা। নির্বাচন হয়নি দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সংগঠনে, কিছুটা গাছাড়া ভাব রয়েছে সিটুর। সিটু কার্যত জঙ্গি আন্দোলনে যেতে পারছে না, সেভাবে তাদের পক্ষে সাধারণ শ্রমিকেরা নেই বলেই উঠে আসছে চর্চায়। ধর্মঘট মানে সবেতন ছুটির দিন শেষ হয়ে গিয়েছে অনেক আগেই, তাই একদিনের মোটা বেতন হারাতে কিংবা একটা ছুটি হারাতে রাজি হবে কি বহু শ্রমিক বলে উঠে আসছে চর্চায়। শিল্পাঞ্চলের শ্রমিক শ্রেণী এখন আর সেভাবে মাথা ঘামাচ্ছে না ধর্মঘট নিয়ে বলেই চর্চায় উঠে আসছে শিল্পাঞ্চলে। গত কয়েক বছরের ডাকা শ্রমিক ধর্মঘটের দিকে নজর দিলে দেখা যাবে শ্রমিক ধর্মঘট সমর্থন পায়নি সংখ্যাগরিষ্ঠ শ্রমিকদের। তাই এবারেও সেই ধারাই রয়ে যাবে বলে চর্চায় উঠে আসছে। সিটু ধর্মঘট সফল হবে এটা আশা করছে। আইএনটিটিইউসি বলছে তারা কাজে যোগ দেবে এবং ধর্মঘট ব্যর্থ হবে। আসলে ধর্মঘট নিজের গুরুত্ব হারিয়েছে বারবার ব্যবহারের জন্য। ধর্মঘট এখন বাৎসরিক তর্পণের মতো দাঁড়িয়েছে শ্রমিকদের কাছে, ফলে তারা আগ্রহ হারিয়ে ফেলছে বলেই চর্চা। দুর্গাপুর ইস্পাতে কার্যত সেভাবে ধর্মঘট সফল হবে না এটা মনে করছেন অনেকেই। কারণ একটাই, সিটু তার ঝাঁঝ হারিয়ে ফেলেছে। অধিকার আদায়ে বারবার ব্যর্থতা আর ম্যানেজমেন্টের জয় শ্রমিকদের হতাশ করেছে। তবুও দুর্গাপুর ইস্পাত কারখানার দিকে তাকিয়ে সবাই 26-এর নির্বাচনের আগে সিটু কি তার প্রভাব ফিরে পাবে, তার কিন্তু একটা পরীক্ষা 9ই জুলাইয়ের ধর্মঘটে। সিটু কি শ্রমিকদের মধ্য থেকে
ধীরে ধীরে হারিয়ে যাবে, নাকি সিটু আবার শ্রমিকদের মনের মধ্যে দৃঢ় অবস্থান নিয়ে ধর্মঘট সফল করবে? নজর দুর্গাপুর ইস্পাত কারখানার দিকে, ধর্মঘট সফল হবে কিনা তাই দেখার জন্য। ব্যাপারে আমাদের এই বিগত 12 বা 11 বছর ধরে অনেকগুলি অভিজ্ঞতা আমাদের দুর্গাপুরের ক্ষেত্রে হয়েছে। আপনাদের খেয়াল থাকতে পারে, যখন এমএমসি বিক্রি এবং বন্ধের বিরুদ্ধে আমরা সারা দুর্গাপুরে ধর্মঘট ডেকেছিলাম, সালেম এবং ভাইজাকও এই ভদ্রাবতীতেও সেম ধর্মঘট ছিল। সেই ধর্মঘটে মাইক লাগিয়ে পুলিশকে সাথে নিয়ে আইএনটিটিউসি বিরোধিতা করেছিল এবং গেটে তারা ওই দিনও স্লোগান শাউটিং করে দাঁড়িয়েছিল। এর সত্ত্বেও 93.4% মানে অ্যালোস্টিল প্ল্যান্টে আইএনটিটিউসিরও যারা সদস্য আছেন তারা অ্যালোস্টিল বিক্রি বা বন্ধের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করেছিল, তার ইউনিয়নের আপত্তি থাকলেও ধর্মঘটে। তাহলে মানুষ তার জীবনের অভিজ্ঞতায় এই ধরনের উদাহরণ দুর্গাপুরে ইতিমধ্যে রেখেছে। আমরাও যেভাবে প্রচার আন্দোলন এবং ইস্যুগুলিকে নিয়ে শ্রমিকদের মধ্যে, শ্রমিক পরিবারের মধ্যে, সাধারণের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, তাতে আইএনটিটিউসি তার ভূমিকা পালন করতে পারে গণতান্ত্রিক দেশে। আমাদের স্থির বিশ্বাস সাধারণ শ্রমিক সহ সাধারণ মানুষ ইস্যুগুলিকে কেন্দ্র করে ধর্মঘটের পক্ষে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যা দুর্গাপুরের কাছেও একটা ইতিহাস হয়ে থাকবে অভিজ্ঞতার জন্য। আমরা তো রাস্তায় আছি, রাস্তায় নামলে তারা তাদের কাজ করবেন, মানুষ বিচার করবে এই রাস্তায় নামা কি অর্থে, কেন রাস্তায় নামাটা তাও এমন